মহাকাশ সম্পর্কে যে প্রশ্নগুলো আমাদের চলছিল, যেগুলো শুধুমাত্র আগের পরীক্ষা থেকে আসা, এসএসসি হোক, রেল হোক, গ্রুপ ডি হোক, সিজিএল হোক, যাই হোক, যে কোনো পরীক্ষা থেকে এসেছিল, প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষা থেকে আসা। দেখি এখানে তোমরা কতগুলো প্রশ্ন করতে পারছো। আর বাকি যে প্রশ্নগুলো, বাকি যে সেটগুলো এর আগে করিয়েছি, সেই সেটগুলো একবার চেক করে নিও। এই যে 5টা সেট আমি করালাম তোমাদের, 4-5টা সেট, এর মধ্যে থেকেই সমস্ত সৌরজগৎ সম্পর্কিত বা মহাকাশ সম্পর্কিত প্রশ্ন আসবে। এর বাইরে কোনো প্রশ্নই আসবে না কোনো পরীক্ষাতে। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার কে করেন? সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। 2 নম্বর, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে তা কে আবিষ্কার করেন? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তা আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলেই। এর জন্য গ্যালিলিওকে জেলে অবধি যেতে হয়েছিল, প্রিজনে, এবং বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করতে হয়েছিল তখনকার দিনে যেসব তাদের দেশের পুরোহিত ছিলেন বা প্রিস্ট ছিলেন তাদের কাছে। বর্তমানে সৌরজগতে প্রধান কয়টি গ্রহ রয়েছে? এটা তোমরা সবাই পারবে। এটা হবে 8টি। প্লুটোকে গ্রহের থেকে এখন বের করে দেওয়া হয়েছে, কারণ প্লুটোকে বলা হয় বামন গ্রহ। আচ্ছা, হ্যালির ধূমকেতুকে দেখা যায় 76 বছর পর পর, কিন্তু কোনো কোনো জায়গায় 75ও লেখা থাকে, তো সেক্ষেত্রে 75 বছর লেখা থাকতে পারে, সেটাও কিন্তু উত্তর হবে। হ্যালির ধূমকেতুকে প্রায় 75 বছর পর পর দেখা যায়। শেষবার এটি 1886 সালে দেখা গিয়েছিল, 1986 সালে দেখা গিয়েছিল। এরপরে এটি 2061 সালের মাঝামাঝি সময় আবার দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। সৌরজগতে অবস্থিত কয়েকটি বামন গ্রহের নাম। কয়েকটি হবে না, এটা একটিই হবে, প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা। এটা হবে, খানিকক্ষণ আগে তোমাদের বললাম, প্লুটো। প্লুটো হচ্ছে বামন গ্রহ। আচ্ছা, আরও কয়েকটা গ্রহের নাম এখানে মেনশন করা হয়েছে, যেমন ইরিস, সেরেস। ঠিক আছে। সৌরজগতের কেন্দ্র কাকে ধরা হয়? এটা হচ্ছে সৌরজগৎ, তাহলে সৌর মানে সূর্য, ঠিক আছে, সূর্যকে হচ্ছে সৌরজগতের কেন্দ্র বলা হয়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ফার্স্টে আসছে বুধ। বুধ হবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নেপচুন হচ্ছে সব থেকে দূরের গ্রহ। আচ্ছা, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? দেখো, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। পৃথিবী এই তো। আচ্ছা, ইউরেনাস, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ, ঠিক আছে। আর মঙ্গলকে বলা হয় মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। লাল গ্রহ, ঠিক আছে। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সবচেয়ে বেশি উজ্জ্বলতম হচ্ছে সন্ধ্যা তারা, যেটি আমরা সন্ধ্যাবেলায় দেখতে পাই, সেটি হচ্ছে শুক্র গ্রহ। 11 নম্বরে বলছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সবচেয়ে বড় বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ আছে, যে উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমিড। গ্যানিমিড। তো এই যে উপগ্রহটি আছে, এটি হচ্ছে বুধ গ্রহের থেকেও বড়, ঠিক আছে। চলো, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম সব থেকে ছোট্ট গ্রহ হচ্ছে বুধ। সব থেকে ছোট্ট গ্রহ হচ্ছে বুধ। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন বলছে কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি হতো? এটা বেশি বা কম আমি সবগুলো একবারে মেনশন করে দিয়েছি। দেখো, সৌরজগতের মধ্যে পৃথিবীর ঘনত্ব সবচেয়ে বেশি, আর সব থেকে কম হচ্ছে শনি গ্রহের। কীরকম? দেখো, পৃথিবী হচ্ছে 1 নম্বরে, 5.514, 5.514 গ্রাম পার সেমি কিউব। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। পৃথিবীর ঘনত্ব কিন্তু আসে পরীক্ষাতে, আর বাকিগুলো আসে না। আর কোন গ্রহের আসে? আর আসে শনি গ্রহের। শনি গ্রহের কত হচ্ছে? 0.687। একমাত্র শনি গ্রহই হচ্ছে একটা গ্রহ যার ঘনত্ব জলের থেকেও কম, ঠিক আছে। বাকি মাঝেরগুলো সেরকম খুব একটা দেখা যায় না, বাট তাও তোমরা পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে, বলা যায় না পরীক্ষার কী কী প্রশ্ন চলে আসতে পারে কোনখান থেকে।
কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? খানিকক্ষণ আগেই বললাম শনি গ্রহের। আচ্ছা, কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি? উপগ্রহের সংখ্যা হচ্ছে বৃহস্পতির সবচেয়ে বেশি, 95টা। কিন্তু এটা ভুল, এটা ভুল, ঠিক আছে। আসল হবে শনি গ্রহ। শনি গ্রহের 146টি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। এটি আমাদের সৌরজগতের অন্য যে কোনো গ্রহের চেয়ে বেশি। এই উপগ্রহগুলির মধ্যে রয়েছে বিশাল চাঁদ টাইটান, বিশাল চাঁদ টাইটান অর্থাৎ চাঁদ বলতে উপগ্রহ, ঠিক আছে। চাঁদ তো আর ওখানে নেই, এটা হচ্ছে উপগ্রহ। বিশাল উপগ্রহ টাইটান, যা বুধ গ্রহের চেয়েও বড়, এবং ছোট ছোট চাঁদ, ছোট ছোট উপগ্রহ যা রাভিওলি বা আলুর মতো আকারের, মানে ছোট ছোট, ঠিক আছে। টাইটান অনেক বড়, আর বৃহস্পতির গ্যানিমিড যেটা বলছিলাম সেটাও অনেক বড়। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? কোন কোন গ্রহের? এটা হচ্ছে বুধ আর শুক্র। দেখো আমি এখানে মেনশন করে দিয়েছি, বুধের শূন্য, প্রত্যেকটার মেনশন করা আছে এখানে। বুধের শূন্য, শুক্র শূন্য, পৃথিবীর একটি চাঁদ, মঙ্গলের দুটি, ফোবোস আর ডিমোস, বৃহস্পতি 95টি। খুব ভালো। শনি গ্রহের 146টি। দেখো এখানেই প্রমাণ হয়ে গেল, তাহলে শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি। ইউরেনাস 27টি, আগে 26 ছিল, এখন 27 হয়েছে। নেপচুনের 14টা, ঠিক আছে। সবচেয়ে বেশি ইউরেনাসের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ইউরেনাসের মিরান্ডা হচ্ছে সব থেকে ছোটো উপগ্রহ, ঠিক আছে। মিরান্ডা আর টাইটানিয়া, মিরান্ডা হচ্ছে সব থেকে ছোটো, আর টাইটানিয়া হচ্ছে সব থেকে বড় কার? ইউরেনাসের। এটা কিন্তু প্রশ্নটা আসে, পরীক্ষায় এসেওছে অনেকবার। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমিড, এটি বৃহস্পতির উপগ্রহ। ফালতু এমসিকিউ দিয়ে তোমাদের অন্যদিকে বা সময় নষ্ট করা বা ভ্রান্ত করার চেষ্টা করিনি, কারণ আমি সরাসরি উত্তরগুলো বলে দিচ্ছি। এই কারণ এই প্রশ্নগুলি যদি তোমরা দেখো, সেই প্রশ্নগুলি দেখলেই তোমাদের উত্তর এমনি মনে চলে আসবে, তোমাদের সেই জন্য অপশন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? ডিমোস, এটি মঙ্গলের উপগ্রহ, ঠিক আছে। মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে ডিমোস। অনেক জায়গায় ডাইমোসও লেখা থাকে, যাই হোক। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, এটা আমি অপশনই দিইনি। কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? কোন গ্রহের সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে? এটা হচ্ছে শুক্র গ্রহে, এটা হবে শুক্র গ্রহে। আর শুক্র গ্রহের তাপমাত্রা হচ্ছে, গড় তাপমাত্রা সবচেয়ে বেশি। সাধারণত গ্রহগুলি কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্বে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। কিন্তু শুক্র গ্রহ হচ্ছে এমন একটি গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। দেখো পরের প্রশ্ন তাই আছে। শুক্র গ্রহ হচ্ছে শুক্র গ্রহ হচ্ছে একটি গ্রহ যেটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। আচ্ছা, শুকতারা বা সন্ধ্যা তারা, তোমাদের প্রথম প্রশ্নের বা 2-3 নম্বর প্রশ্নে আমি তোমাদের বললাম যে শুক্র গ্রহ হচ্ছে সন্ধ্যা তারা। আচ্ছা, পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ? ঘনত্ব এবং আকার অনেকটা একই হওয়া সত্ত্বে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। কোন গ্রহে আবহাওয়া মণ্ডল লক্ষ্য করা যায় না? একমাত্র বুধ গ্রহে আবহাওয়া মণ্ডল লক্ষ্য করা যায় না। যখন সূর্যের সামনে থাকে তখন সেটি খুব উত্তপ্ত, যখন সূর্যের বিপরীত দিকে থাকে তখন সেটি খুবই ঠান্ডা, অর্থাৎ -160 170 নেমে যায়। আর সকালবেলায় 400 450 ডিগ্রি 460 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে সেখানে। কোন গ্রহের পরিক্রমণ কাল সব থেকে কম? এটা হবে বুধ গ্রহ, প্রায় 88 দিন লাগায়, প্রায় 88 দিন। কোন গ্রহের পরিক্রমণকাল সব থেকে বেশি? নেপচুন। এটা তো খুব স্বাভাবিক। ধরো এটা একটা পুরোটা সৌরজগৎ, ঠিক আছে। এখানে মাঝখানে আছে ছোট্ট মতো আমাদের সূর্যমামা। এবার বাকি যে গ্রহগুলি রয়েছে এটা পুরোটাকে বেস করে, তো এটা তো খুব স্বাভাবিক না যে যে গ্রহটা সামনে আছে বা যে হ্যাঁ, ধরো এটা হচ্ছে সব গ্রহর কক্ষপথ। এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ আছে। এরম যে গ্রহটা সামনে আছে সেই তো সব থেকে জলদি জলদি ঘুরতে পারবে এখানে, সেই তো সব থেকে জলদি জলদি ঘুরতে পারবে, তাই না? তাহলে সে এখানে সবচেয়ে জলদি জলদি ঘুরতে পারবে, এটা তো খুব স্বাভাবিক।
তাহলে এ জলদি ঘুরতে পারবে, তারপর এ, তারপর সবচেয়ে বাইরে যে আছে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। নিজ অক্ষের চারিপাশে ঘোরা সব থেকে মন্থর গতির গ্রহ, সব থেকে মন্থর, অর্থাৎ মন্থর কথার অর্থ হচ্ছে স্লো বা ধীর গতিতে, এটা হচ্ছে শুক্র। সবচেয়ে বেশি সময় লাগায় শুক্র। ঠিক আছে, শুক্র গ্রহ নিজের অক্ষের চারিপাশে ঘুরতে 243 দিন লাগায়, 243 দিন। কিন্তু নিজে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগায় 225 দিন। মানে শুক্র গ্রহের একদিন 1 বছরের চেয়েও বেশি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। নিজ অক্ষের চারিপাশে ঘোরা সব থেকে দ্রুত গতির গ্রহ হচ্ছে বৃহস্পতি। ও 10 ঘন্টায় ঘুরে যায় একদম, এই তো 9 ঘন্টা 56 মিনিট, প্রায় 10 ঘন্টা। সৌরজগতের সব থেকে উষ্ণ বা গরম গ্রহ কোনটি? এটা হবে বুধ, শুক্র, বৃহস্পতি, এটা হচ্ছে শুক্র। খানিকক্ষণ আগে তোমাদের আমি বললাম এটা। সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি? সৌরজগতের শীতলতম বা ঠান্ডা গ্রহ হচ্ছে নেপচুন। এবার বলবে যে বুধের তাপমাত্রা তো অনেক নিচে নেমে যায়, তা সত্ত্বেও সূর্যের একদম শেষে যেহেতু আছে নেপচুন, তাই এর গড় তাপমাত্রা -200 ডিগ্রি। যেটা গড় তাপমাত্রা সেটা তোমাকে ধরতে হবে। দেখো এখানে লেখা আছে গড় তাপমাত্রা, গড় তাপমাত্রা যেটা সেটাই তোমাকে ধরতে হবে। কারণ কি? কারণ যেটা ফ্লাকচুয়েট হয় সেটা তো আমরা নিতে পারি না, না, সেই জন্য যেটা গড় তাপমাত্রা সেটাই আমাদেরকে ধরতে হবে। আগে সবচেয়ে বেশি তাপমাত্রা কম ছিল সেটা হচ্ছে প্লুটোর, কত ছিল? -225 ডিগ্রি। আর এখন হয়েছে নেপচুনের কত? -200 ডিগ্রি। ঠিক আছে, কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিক নিজে বলতে পেরেছো বা কতগুলো জানতে কমেন্ট করে জানাও। আর পরের দিন খুব সম্ভবত এই মহাকাশ সম্পর্কিত বা সৌরজগৎ সম্পর্কিত আর কোনো প্রশ্ন আছে বলে আমার মনে নেই বা মনে হচ্ছে না। আমি তাও একবার চেক করে নেব, যদি অন্য কোনো প্রশ্ন পাই অন্য কোনো বই থেকে, সেক্ষেত্রে আরও একটা সেট আসতে পারে। যদি না হয় সেক্ষেত্রে এবার আমরা অন্য কিছু নিয়ে সেট বানাবো, মানে অন্য কিছুর প্রশ্ন নিয়ে সেট বানাবো।